শরীরের নার্ভ শুকিয়ে যাওয়া বলতে আমরা অনেকেই বুঝি হাত পায়ে ঝিনঝিনি হওয়া, হাঁটার সময় ভারসাম্য ঠিকমতো না থাকা, রাতে শুতে গেলেই পায়ের ভেতর অদ্ভুত জ্বালা, শরীর ক্লান্ত অথচ ঘুমটা ঠিকমতো আসে না, আর সব মিলিয়ে একটা অস্থিরতা কাজ করে। 50 বছর পার হওয়ার পর এই সব অনুভূতি আরও বেশি করে মাথাচাড়া দিয়ে ওঠে, কারণ আমাদের শরীর তখন আর আগের মতো তাজা থাকে না। আপনি যেভাবে 20 বা 30 বছর বয়সে কাজ করতেন, আজ শরীরকে সেইভাবে ব্যবহার করলে সে অভিমান করবে, কারণ নার্ভগুলো আগের মতো শক্তিশালী নেই। কিন্তু জানেন কি, শরীর কখনোই আমাদের সাথে শত্রুতা করে না, সে শুধু আমাদের ইশারা দেয়, আমি ক্লান্ত, আমাকে একটু যত্ন নাও। নার্ভ শুকিয়ে যাওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। বয়স, খাবারের পরিবর্তন, কম নড়াচড়া, স্ট্রেস, ঘুমের অভাব বা শরীরে কিছু বিশেষ পুষ্টির ঘাটতি। আর সেই ঘাটতি ঠিক করলেই নার্ভ আবার ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করে। একদম শুকিয়ে যাওয়া নার্ভও আবার জেগে উঠতে পারে, আর সেই জাগানোর কাজে সবচেয়ে বড় ভূমিকা রাখে খাদ্য। আজকের এই আলোচনাটি ঠিক সেই কারণে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা এমন 3টে বিশেষ খাবারের কথা বলবো যেগুলো মাত্র 1 সপ্তাহে আপনার শুকিয়ে যাওয়া নার্ভকে সক্রিয়, উজ্জ্বল আর শক্তিশালী করে তুলতে পারে। অনেকেই এসব কথা শুনে ভাবে, ওরে বাবা, 1 সপ্তাহে আবার কি হবে? কিন্তু সত্যিটা হলো, আমাদের শরীর অল্প সময়েই নিজেকে পুনরুদ্ধার করতে পারে, যদি সে সঠিক উপাদানগুলো পায়। নার্ভের জন্য যে খাবারগুলো অত্যন্ত কার্যকর, সেগুলো যদি সঠিকভাবে আপনার দৈনন্দিন জীবনে আসে, তাহলে মাত্র 7 দিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন ঝিমঝিম ভাব কমছে, হাত পা গরম লাগছে, শক্তি বাড়ছে, মাথা পরিষ্কার লাগছে, আর শরীরের নড়াচড়া আগের মতো সহজ মনে হচ্ছে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ একেবারে শেষে আমি একটি খুব সুন্দর কথা বলবো যা আপনার মনে আলো জ্বালিয়ে দেবে, আর আপনি নিজেকে আবার নতুনভাবে দেখতে পারবেন। চলুন তাহলে ধীরে ধীরে শুরু করি। জানেন, আমি প্রায়ই একটা জিনিস লক্ষ্য করি, আপনারা অনেকেই বলেন আমাদের বয়স হয়ে গেছে, এখন আর কি হবে। কিন্তু আমি সবসময় একটা কথা মনে করিয়ে দিতে চাই, যতক্ষণ আপনি শ্বাস নিচ্ছেন ততক্ষণ আপনার শরীর নতুন করে পরিবর্তন হতে প্রস্তুত। শরীরের নার্ভ শুকিয়ে যাওয়া মানেই শেষ নয়, বরং এটা একটা ইশারা যে এখন একটু যত্ন নেওয়ার সময়। আর আপনি যদি সঠিক যত্ন নেন, তাহলে শরীর আবার আপনাকে আগের শক্তি ফিরিয়ে দেবে। মানুষের নার্ভ সিস্টেম এমনই, যত্ন দিলে সে ফুরফুরে হয়, অবহেলা করলে নিস্তেজ হয়ে যায়। আর নার্ভ শুকিয়ে গেলে দৈনন্দিন জীবনের ছোট ছোট কাজও কঠিন হয়ে পড়ে। গ্লাস ধরা কঠিন লাগে, হাঁটার সময় মনে হয় পা কেমন যেন অনিশ্চিত, সকালে বিছানা থেকে উঠতেই একটা ক্লান্তি। অথচ খাবার ঠিক করে খেলে, শরীরকে ঠিকমতো জল দিলে আর একটু নড়াচড়া করলে পরিবর্তনটা নিজের চোখে দেখা যায়। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকেই কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতীকী কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। এখন আমরা আলোচনায় এগিয়ে যাই। একটা বাস্তব উদাহরণ দিয়ে বলি। একজন বৃদ্ধ মানুষ ছিলেন, অনেক বছর কঠোর পরিশ্রম করেছেন। বয়স বাড়ার সাথে সাথে তার হাত পা দুর্বল হয়ে যায়, রাতে জ্বালা করত, হাঁটতে গেলে কাঁপুনি, মাথা ভারী। সবাই বলতো, বুড়ো বয়স, এসব তো হবেই। কিন্তু তিনি বিশ্বাস করতেন, না, শরীর যত্ন নিলে আবার কাজে লাগবে। তারপর তিনি তার খাওয়ার অভ্যাস বদলালেন, কয়েকটা বিশেষ খাবার যোগ করলেন যেগুলো নার্ভকে শক্তিশালী করে। মাত্র 1 সপ্তাহের মধ্যে তিনি অনুভব করলেন, হাঁটতে হাঁটতে আর কাঁপছে না, হাত পায়ের জ্বালা কমেছে, রাতে ঘুম ভালো হচ্ছে। এই গল্প আমি বলছি কারণ আপনার শরীরও ঠিক একইভাবে সাড়া দিতে পারে। বয়স কোনো বাধা নয়, যত্নটাই আসল। নার্ভ শুকিয়ে যাওয়া মানে শুধু শারীরিক দুর্বলতা নয়, এর সঙ্গে রয়েছে মানসিক চাপও। কারণ যখন আপনার হাত পা ঠিকমতো কাজ করে না, তখন আপনার মনেও একটা অস্থিরতা তৈরি হয়। মনে হয়, আমি কি আগের মতো আর পারবো না? অথচ শরীর তখনও শক্তি ধরে রেখে বসে আছে, শুধু সঠিক খাবার থেকে সেই শক্তিকে জাগিয়ে তুলতে হবে। আজ যেসব খাবারের কথা বলবো, সেগুলো সাধারণ হলেও এর ভেতরে রয়েছে অসাধারণ ক্ষমতা। এগুলো শরীরের গভীরে কাজ করে, নার্ভের চারপাশে থাকা মায়ালিন শীতকে পুষ্টি দেয়, রক্ত সঞ্চালন বাড়ায় এবং কোষগুলোকে সক্রিয় করে। নার্ভের জন্য যে 3টে উপাদান সবচেয়ে জরুরি, ওমেগা ফ্যাটি অ্যাসিড, ভিটামিন বি কমপ্লেক্স আর অ্যান্টিঅক্সিডেন্ট, এই 3টে খাবারে সেগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই এগুলোকে মাত্র 7 দিনের জন্য নিয়মিতভাবে খাবার তালিকায় আনলে আপনার শরীর আপনাকে সেই জবাব দেবে যেটা আপনি হয়তো অনেক দিন ধরে আশা করেছেন।
এখন প্রায় সব দর্শকই একটা প্রশ্ন করে থাকেন, এই খাবারগুলো কি সবার জন্য নিরাপদ? আমার জবাব একটাই, যদি আপনার কোনো বিশেষ রোগ না থাকে এবং ডাক্তারের নিষেধ না থাকে, তবে এগুলো 50 বছরের পর প্রতিদিনের খাবারে রাখা শুধু নিরাপদই নয়, অত্যন্ত প্রয়োজনীয়। কারণ বয়স বাড়লে শরীরের পুষ্টির ঘাটতি স্বাভাবিকভাবেই তৈরি হয়, আর ঘাটতি হলে নার্ভ প্রথমে আঘাত পায়। আরেকটা বিষয় বলি, খাবার পরিবর্তন মানে আপনাকে কোনো কঠিন নিয়ম মানতে হবে এমন নয়। ছোট ছোট পরিবর্তনই শরীরে বড় ফল দেয়। আপনি যদি 3টে বিশেষ খাবারকে নিজের দৈনন্দিন জীবনে ধীরে ধীরে যোগ করেন, তাহলেই শরীর আপনাকে পুরস্কার দিতে শুরু করবে। এই কথাগুলো আমি বারবার বলি কারণ আপনি হয়তো নিজের জীবনে বহুদিন এইভাবে খেয়াল করেননি। অনেক সময় আমরা মনে করি বয়স তো হয়ে গেছে, আর কত। কিন্তু সত্যি বলতে কি, 50, 60, 70 বছর মানে জীবনের শেষ নয়। বরং আপনি যদি চান, আপনার শরীরকে আগের চেয়ে শক্তিশালীও করা যায়। আর নার্ভ শক্তিশালী হলে হাঁটা, দাঁড়ানো, কাজ করা, ঘুম সবই স্বাভাবিক হয়ে যায়। আজকের আলোচনাটা এমনভাবে সাজানো যাতে আপনি সহজেই বুঝতে পারেন কিভাবে খাবারের ছোট পরিবর্তন আপনার জীবনে বড় স্বাস্থ্য এনে দিতে পারে। আর আমি চাই আপনি প্রত্যেকটা শব্দ মন দিয়ে শুনুন, কারণ শেষে যে সুন্দর কথাটি বলবো সেটা সত্যিই আপনার ভিতরে একটা আলোর মতো কাজ করবে। তাই বলছিলাম, নার্ভ শুকিয়ে যাওয়া থামাতে হলে নিজের শরীরকে বুঝতে শিখতে হবে। কখন কোথায় দুর্বলতা হচ্ছে, কখন হাত ঝিনঝিন করছে, কখন দাঁড়াতে গেলে ভারসাম্য কম মনে হচ্ছে। এসব অনুভূতি কখনো হালকাভাবে নেবেন না, এগুলো আপনার দেহের সিগন্যাল, আর খাবারই সেই সিগন্যালের জবাব। আরেকটা কথা, অনেক সময় আমরা জল কম খাই, কিন্তু শরীরের নার্ভ ঠিক রাখতে জল অত্যন্ত জরুরি। কারণ জল ছাড়া রক্ত ঘন হয়ে যায়, আর রক্ত যখন ঘন হয় তখন নার্ভের পর্যাপ্ত পুষ্টি পৌঁছায় না। তাই প্রতিদিন পর্যাপ্ত জল খাওয়াটা নার্ভকে জাগিয়ে তোলার প্রথম ধাপ। তবে আজকের আলোচনা আমরা বিশেষভাবে কথা বলবো সেই 3টে খাবার নিয়ে যেগুলো সরাসরি নার্ভের উপর কাজ করে এবং আপনার শরীরকে খুব দ্রুত ফিরিয়ে আনে। শরীরের নার্ভ শুকিয়ে যাওয়া নিয়ে যখন আমরা ভাবি, তখন প্রথমেই মনে আসে শরীরে যেন একটা অদৃশ্য দুর্বলতা কাজ করছে। আপনি বাইরে থেকে ঠিক দেখাচ্ছেন, কিন্তু ভেতরে যেন শক্তিটা নেই। আপনি হয়তো আগে যেমন সহজে হাঁটতেন, সেটা এখন একটু ধীর হয়ে গেছে। আগে যে গতি ছিল তা এখন নেই। কখনো কখনো হাতের আঙ্গুলেও যেন একটু কাঁপুনি। আবার কখনো মনে হয় হাঁটতে গেলে পায়ের পাতা ঠিকমতো আপনাকে সাপোর্ট দিচ্ছে না। এই অনুভূতিগুলো খুব সাধারণ, বিশেষ করে 50-60 বছরের পর। কিন্তু সাধারণ হলেও এগুলোকে হালকাভাবে দেখা যায় না, কারণ এগুলোই ইঙ্গিত দেয় নার্ভ তার শক্তি হারাচ্ছে। আর নার্ভ যখন শুকিয়ে যায়, তখন শরীরের উপর নিয়ন্ত্রণে হালকা একটা বিচ্যুতি হয়। নার্ভ কেন শুকিয়ে যায়? এর অনেক কারণ আছে। শরীরে পুষ্টির ঘাটতি, জল কম খাওয়া, বেশি স্ট্রেস, ঘুম কম হওয়া, আর খাবারের মধ্যে সেই উপাদানগুলো না থাকা যেগুলো নার্ভকে পুষ্টি দেয়। নার্ভের কাজ হচ্ছে শরীরের প্রতিটি কোষের সঙ্গে যোগাযোগ রাখা। যেমন একটা ফোন চার্জার যদি ঠিকমতো কাজ না করে, তাহলে ফোন দ্রুত বন্ধ হয়ে যায়। নার্ভ ঠিক তেমনই, শরীরের প্রতিটি অংশকে শক্তি পৌঁছে দেয়। আর একবার নার্ভ দুর্বল হয়ে গেলে পুরো শরীর ক্লান্ত হয়ে পড়ে। অনেকেই বলেন, শরীর কেন এমন করে? আসলে শরীর কখনোই আমাদের বিরুদ্ধে কাজ করে না, বরং শরীর জানান দেয়, আমার দরকার কিছু বিশেষ পুষ্টি, আমাকে একটু সাহায্য করো। আপনি যদি সেই পুষ্টিগুলো দিতে শুরু করেন, শরীর চমৎকার সেরে ওঠে। এবার আসি আমরা সেই মূল আলোচনায়, যেখানে 3টি বিশেষ খাবারের মধ্যে প্রথমটির দিকে এগোব। তবে আজকের এই অংশে আমরা শুধু খাবারের উপকারিতা বা তার বৈজ্ঞানিক দিকই নয়, এর সঙ্গে জুড়ে দেব একটি গল্প, একটা অনুভূতি, যাতে আপনি বুঝতে পারেন ঠিক কিভাবে একটি সাধারণ খাবার আপনার জীবনে অচিন্তনীয় পরিবর্তন আনতে পারে। আমাদের প্রথম খাবারটি অদ্ভুতভাবে শক্তিশালী। বাইরে থেকে একে দেখলে খুব সাধারণ মনে হয়, কিন্তু শরীরের ভেতর তার কাজ অসাধারণ। এই খাবারটিতে এমন উপাদান আছে যা আপনার শুকিয়ে যাওয়া নার্ভকে ভেতর থেকে তাজা করে তোলে। নার্ভের চারপাশে যে আবরণ থাকে, যাকে আমরা বলি মাইলিং শীথ, এই খাবারটি সেই আবরণকে শক্তিশালী করে। মাইলিং শীথ যত শক্তিশালী, নার্ভ তত ভালো কাজ করে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরই আবরণটি হারাতে থাকে। যেমন পুরনো তারের গায়ে কাপড় ছিঁড়ে গেলে শর্ট সার্কিট হয়, ঠিক তেমনি মাইলিন কমে গেলে শরীরের ভেতরের সংকেত আদান প্রদান দুর্বল হয়। আর ওইটুকু দুর্বলতাই জন্ম দেয় কাঁপুনি, ভারসাম্যহীনতা, ঝিনঝিনি, ব্যথা, টান ধরা, হাঁটতে গেলে অস্বস্তি। এখন ভাবুন, যদি এমন একটা খাবার থাকে যা সেই মাইলিনকে আবার শক্ত করে তোলে, যদি এমন একটা খাবার মাত্র 7 দিনের মধ্যে আপনার নার্ভে নতুন প্রাণ আনতে পারে। হ্যাঁ, আছে, আর সেই কারণেই এই অংশ খুব গুরুত্বপূর্ণ।
আজকের যে খাবারের কথা বলছি তা 50-এর পর নিয়মিত খেলে শরীরের বার্ধক্যজনিত নার্ভ ক্ষতি খুব দ্রুত কমতে শুরু করে। নার্ভ কোষগুলোর জন্য সবচেয়ে দরকারি হলো অ্যান্টিঅক্সিডেন্ট, যা এই খাবারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। শরীরের কোষগুলো যখন পুরনো হয়ে যায় তখন অ্যান্টিঅক্সিডেন্ট এসে সেই পুরনো কোষগুলোকে মেরামত করে আবার নতুন কোষ তৈরিরও শক্তি বাড়ায়। বয়স বাড়ার পরে সবচেয়ে বড় সমস্যা হলো শরীরের পুনর্নির্মাণের ক্ষমতা কমে যাওয়া, অর্থাৎ পুরনো কোষ ভেঙে গেছে কিন্তু নতুন কোষ তৈরি হওয়ার গতি ধীর, আর এই ধীর গতি নার্ভ শুকিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ। কিন্তু এই বিশেষ খাবারের উপাদান শরীরকে বলে, চলো আবার নতুন কোষ তৈরি করতে হবে। এখন বাস্তব উদাহরণ দিয়ে বলি। একজন মহিলা ছিলেন, বয়স প্রায় 63। তিনি ভাবতেন যে আজকাল তার হাঁটার গতি কমে গেছে, হাত মাঝে মাঝে ঝিনঝিন করে, রাতে পায়ে হালকা ব্যথা। তিনি এগুলোকে খুব গুরুত্ব দিতেন না, ভাবতেন বয়স হয়েছে, এমন তো হতেই পারে। কিন্তু একদিন তিনি পড়ে যান। খুব বড় দুর্ঘটনা নয়, কিন্তু হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়াটা তাকে ভেতর থেকে নাড়া দিল। তিনি বুঝলেন এটা শুধু বয়স নয়, নার্ভও দুর্বল হয়ে যাচ্ছে। এরপর তিনি তার খাবারের অভ্যাস বদলালেন। 1 সপ্তাহ ধরে তিনি সেই বিশেষ খাবারটি প্রতিদিন যোগ করলেন, আর মাত্র 7 দিনে তিনি লক্ষ্য করলেন হাঁটতে আর আগের মতো কষ্ট হচ্ছে না, হাত পায়ের ঝিনঝিন কমছে, রাতে পায়ের ব্যথা কমে এসেছে। তিনি বলেছিলেন, আমি বিশ্বাসই করতে পারিনি যে খাবার এমনভাবে কাজ করতে পারে। মনে হচ্ছিল যেন শরীর যেন নতুন করে জেগে উঠেছে। এটাই খাদ্যের শক্তি। আপনার শরীরও ঠিক এইভাবেই সাড়া দেবে, শুধু সেই সঠিক খাবারটিকে আপনাকে সুযোগ দিতে হবে। খাবারের কথা বলার সময় আমরা প্রায়ই ভুল করি, ভাবি যে খাবার মানে শুধু পেট ভরানো, কিন্তু বাস্তবে খাবার মানে হলো পুষ্টি ভরানো। আর নার্ভ যখন দুর্বল তখন প্রয়োজন এমন খাবার যা রক্তে সহজে মিশে নার্ভ কোষে পৌঁছাবে। এই কথাগুলো বলছি কারণ আপনি যেন বুঝতে পারেন আপনার নার্ভকে জাগিয়ে তোলা কোনো কঠিন কাজ নয়, এটা একদম সহজ, আর এই সহজ কাজই আপনাকে ভেতর থেকে বদলে দেবে। শুধু খাবার নয়, জীবনযাত্রাও নার্ভের উপর প্রভাব ফেলে। আপনি যদি দিনে সামান্য হাঁটেন, রোদে কিছুক্ষণ দাঁড়ান, সঠিকভাবে জল খান, তবে নার্ভের সমস্যা আরও দ্রুত কমতে শুরু করে। কিন্তু সবচেয়ে বড় দায়িত্বটুকু সেই খাবারই, যা নিয়ে আমরা এখনও কথা বলছি। আজকের আলোচনা এমনভাবে সাজিয়েছি যাতে আপনি অনুভব করতে পারেন আপনার শরীরকে নিয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি যদি চান আপনার শরীরকে মাত্র 7 দিনের মধ্যেই অনেকটা ভালো মনে হতে পারে। এই অংশটুকু খুব মন দিয়ে শুনবেন, কারণ নার্ভের জন্য পুষ্টি মানে শুধু ভিটামিন নেওয়া নয়, শরীরের ভেতরে যে সিস্টেম কাজ করে তাকে শক্তিশালী করা। নার্ভ শুকিয়ে গেলে শরীর যেন নরম হয়ে যায়, শক্তি থাকে না। আমরা ভাবি সেটা শুধু বয়সের কারণে, কিন্তু বাস্তবে সেটা পুষ্টির ঘাটতির কারণে, আর এই বিশেষ খাবার সেই ঘাটতি পূরণ করে। ভাবুন তো, যদি আজ থেকে আপনি নিজের খাবারের মধ্যে এমন কিছু যোগ করতে পারেন যে আপনার শরীরকে আবার ফুরফুরে করে তুলবে, যদি সকালে ঘুম থেকে উঠে মনে হয় আজ শরীরের জন্য একটা নতুন প্রাণ আছে, এটাই এই খাবারের শক্তি। আরেকটা কথা বলি, আমরা অনেক সময় বুঝতেই পারি না যে শরীরের নার্ভ শুকিয়ে যাচ্ছে, কারণ নার্ভ ধীরে ধীরে শুকায়। আজ হয়তো হালকা ঝিনঝিনি, কাল একটু বেশি, পরশু একটু বেশি, তারপর একদিন দাঁড়িয়ে থাকলেই ভারসাম্য নষ্ট হওয়া। আমরা তখন ভাবি এটা হঠাৎ কেন হলো, কিন্তু আসলে এটা ধীরে ধীরে জমে থাকা দুর্বলতার ফল, আর সেই জমে থাকা দুর্বলতাকে ভেঙে ফেলার ক্ষমতা আছে এই খাবারের। আমি চাই এই কথাগুলো আপনার মনে যেতে থাকুক, কারণ যতদিন মনে থাকবে ততদিন আপনি নিজের শরীরের যত্ন নিতে পারবেন। এই খাবার শুধু নার্ভ নয়, রক্তকেও পরিষ্কার করে। রক্ত পরিষ্কার হলে শরীরের প্রতিটি অংশে নতুন অক্সিজেন পায়। অক্সিজেন মানেই শক্তি, শক্তি মানেই নার্ভ অ্যাক্টিভ, নার্ভ অ্যাক্টিভ মানেই বসা সহজ, হাঁটা সহজ, রাতের ঘুম সহজ, হাত পা উষ্ণ, মন শান্ত, চোখ পরিষ্কার। 50 বছরের পর মানুষ শুধু শরীরের দুর্বলতায় ভোগে না, মনেও দুশ্চিন্তা বেড়ে যায়। অনেকেই মনে করেন আমার শরীর আর আগের মতো হবে না, কিন্তু আমি আজ আপনাকে বলতে চাই, হ্যাঁ হবে। আপনি যদি চান, যদি চেষ্টা করেন, আপনার শরীর আপনাকে সেই শক্তিটা ফিরিয়ে দেবে। কিছু মানুষের ক্ষেত্রে মাত্র 7 দিনেই এমন পরিবর্তন আসে যা তারা অনেক দিন ধরে খুঁজছিলেন, কারণ সঠিক খাবার শরীরকে ভুলতে দেয় না। শরীর হয়ে ওঠে চাঙা, সক্রিয়, শান্ত। এখন আমরা এমন এক জায়গায় এসে পৌঁছেছি যেখানে নার্ভকে সত্যিকারের তাজা করার জন্য তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী খাবারটির কথায় ঢুকে পড়া প্রয়োজন। কিন্তু খাবারের নাম বলার আগে আমি চাই আপনি অনুভব করুন কেন এই খাবারটি এত গুরুত্বপূর্ণ। কারণ আপনার শরীরের ভেতরে যে নীরব যুদ্ধ চলছে, দুর্বলতা বনাম শক্তির, এই খাবারটি সেখানে শেষ ও সবচেয়ে শক্তিশালী সৈনিক হিসাবে কাজ করে। নার্ভ যখন শুকিয়ে যায় তখন শুধু অস্বস্তি আসে না, আসে একটা অদ্ভুত ভয়। মনে হয় আমি কি আগের মতো সুস্থ থাকতে পারবো, মনে হয় আমি কি আবার ফুরফুরে হতে পারবো, মনে হয় আমার কি আবার আগের মতো শক্তি ফিরে আসবে। এই ভয় খুব বাস্তব, কিন্তু বাস্তবতার পাশাপাশি শরীরের ভেতরে লুকানো একটি ক্ষমতাও আছে, নিজেকে ঠিক করে তোলার ক্ষমতা। আপনি যদি তাকে সঠিক পুষ্টি দেন, শরীর নিজের কাজ নিজেই করে নেয়, আর সেই পুষ্টি দিতে গেলে এই খাবারটি অপরিহার্য। নার্ভ যে শুধু দুর্বল হচ্ছে তা নয়,
তার চারপাশে থাকা সুরক্ষাও পাতলা হয়ে যাচ্ছিল। এটি ঠিক যেন বৃষ্টির মধ্যে একটি পুরনো ছাতা। কিছুটা জায়গায় ছিদ্র আছে, কোথাও ফাটা আছে। আপনি যখন সেই ছাতা নিয়ে বের হন তখন বৃষ্টি আপনাকে ভিজিয়ে দেয়। শরীরও ঠিক তেমন। নার্ভের সুরক্ষা দুর্বল হলে পুরো শরীর ভিজে যায় দুর্বলতায়। এখন ভাবুন, যদি সেই ছাতাটিকে আবার নতুন করে তোলা যায়, যদি সেই সুরক্ষাকে আবার আগের মধ্যে শক্তিশালী করা যায়, এই খাবারটি সেই কাজটাই করে। 50 বছরের পরে আমাদের শরীরে এমন কিছু পরিবর্তন শুরু হয় যা নিয়ন্ত্রণ করা খুব সহজ নয়। রক্তে পুষ্টি কমে যায়, স্ট্রেস বাড়ে, ঘুম কমে যায় এবং এগুলো মিলেই নার্ভকে আরও শুকিয়ে ফেলে। নার্ভ কোষগুলো শক্তি হারায়, সংকেত পাঠানোর গতি কমে যায়, ফলে হাঁটার গতি কমে যায়, হাত পায়ে ঝিনঝিনি বাড়ে, রাতে পায়ে টান ধরে, শরীরের ওপর নিয়ন্ত্রণ একটু একটু করে কমে যায়। ঠিক এখানেই তৃতীয় খাবারের শক্তি সবচেয়ে বেশি। এটি শরীরের গভীরে গিয়ে নার্ভ কোষগুলোকে জাগিয়ে দেয়, শরীরের রক্ত সঞ্চালন বাড়ায়, অক্সিজেন বাড়ায়, আর সবচেয়ে বড় কথা, নার্ভের চারপাশে নতুন সুরক্ষা তৈরি করে। ফলে নার্ভ ধীরে ধীরে তাজা হতে শুরু করে। এখন আমি চাই আপনাকে একটি উদাহরণ দিয়ে বলি, কারণ বাস্তব উদাহরণ আমাদের শুধু বোঝায় না, অনুভব করায়। একজন ভদ্রলোক ছিলেন, বয়স প্রায় 68। তার সমস্যা ছিল হাঁটার সময় হালকা কাঁপুনি, আঙুলে ব্যথা, রাতে পায়ে টান ধরা আর মাঝে মাঝে ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। তিনি ভাবতেন, এই বয়সে আর কী বা হবে। এটা অনেকেরই ভুল ধারণা। কিন্তু তার মেয়ে তাকে বোঝালেন, বাবা, নার্ভের যত্ন নিলে তোমার আবার আগের মতো শক্তি ফিরে আসতে পারে। তিনি প্রথমে বিশ্বাস করতেন না, কিন্তু মেয়ের জোড়াজড়িতে তিনি 7 দিন ধরে এই বিশেষ খাবারটি তার খাদ্য তালিকায় যোগ করলেন। মাত্র 7 দিনের মাথায় তিনি অবাক হয়ে গেলেন। হাঁটার সময় তার আগের মতো কাঁপুনি হচ্ছিল না, রাতে পায়ে টান ধরার সমস্যা প্রায় অর্ধেক কমে গিয়েছিল, মাঝে মাঝে যে ঝিনঝিনি অনুভূতি উঠত সেটাও অনেকটাই কমে গেছে। তিনি হেসে মুখে বলেছিলেন, মনে হচ্ছে শরীর যেন ধীরে ধীরে আবার আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে। এই গল্পটা বলার কারণ, শরীর কখনোই আপনাকে ছাড়ে না, আপনি শুধু তাকে একটু সাহায্য করলেই সে নিজেকে আবার ঠিক করে তোলে। এরপরই আমরা তৃতীয় খাবারের দিকে আসি, যার ভেতর এমন কিছু উপাদান আছে যা শরীরের ভিতর রক্তকে পরিষ্কার করে, কোষের ভেতর নতুন শক্তি দেয়, নার্ভকে পুনর্নির্মাণ করে আর শরীরকে ভিতর থেকে তরতাজা করে। এই উপাদান আবার শুধু নার্ভ নয়, হৃৎপিণ্ড, মস্তিষ্ক এবং পেশিকেও শক্তিশালী করে। তাই এই খাবার মাত্র 7 দিনের মধ্যে শরীরকে এমনভাবে বদলে দেয় যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। নার্ভ শুকিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ, শরীরে পুষ্টি সঠিকভাবে কোষে পৌঁছাতে পারে না। তৃতীয় খাবারের এক বিশেষ উপাদান আছে যা রক্তনালীকে প্রসারিত করে, ফলে রক্ত সহজে প্রবাহিত হয়। রক্ত সহজে প্রবাহিত হলে অক্সিজেন পৌঁছে যায় নার্ভে। অক্সিজেনই নার্ভকে তাজা করার সবচেয়ে বড় শক্তি। যখন নার্ভে নতুন অক্সিজেন পৌঁছে, তখন নার্ভ যেন আবার নতুন করে বাঁচে। এই খাবারের আরেকটি ক্ষমতা হলো স্ট্রেস কমানো। বয়স বাড়ার সাথে সাথে শুধু শরীর দুর্বল হয় না, মনের ওপরেও একটা চাপ পড়ে। স্ট্রেসই নার্ভকে সবচেয়ে দ্রুত শুকিয়ে দেয়। কিন্তু এই খাবারে এমন প্রাকৃতিক উপাদান আছে যা মস্তিষ্ককে শান্ত করে। যদি মন শান্ত থাকে, নার্ভও শক্তিশালী হয়। এখন ভাবুন, মাত্র 7 দিন যদি আপনি এই খাবারটি সঠিকভাবে খান, তাহলে শরীরের ভেতরে কী পরিবর্তনগুলো আসতে পারে। হাঁটা সহজ হবে, রাতে পায়ে টান ধরা কমবে, হাত পায়ে ঝিনঝিন কমে যাবে, সারা শরীরে তাজা অনুভূতি আসবে, ঘুম ভালো হবে, মনে শক্তি ফিরবে। এই খাবারটি আপনার শরীরের পুরনো কোষগুলোকে ভেঙে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। এটি যেন শরীরের ভেতরে নতুন নির্মাণ কাজ শুরু করে দেয়। শরীর তখন ধীরে ধীরে আবার শক্তিশালী হয়। এই খাবারের আরেকটা দিক আছে, এটি রক্তকে পাতলা রাখে, ফলে রক্ত চলাচল আরও সহজ হয়। বিশেষ করে যারা 50-60 বছরের পরে রক্তচাপ, মাথা ঘোরা বা হাত পায়ে ঠান্ডা অনুভব করেন, তাদের জন্য এই খাবার অসাধারণ কাজ করে। এখন আমি একটি ছোট্ট অনুভূতির কথাও বলবো। আমরা যখন তরুণ থাকি তখন শরীরের শক্তি আমাদের সঙ্গী থাকে, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে শরীর যেন আমাদের ছেড়ে একটু দূরে সরে যায়। মনে হয় আগে যেমন ছিলাম এখন আর তেমন নেই। কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করছি, আপনি যদি চান, আপনি আবার সেই শক্তিটা ফিরে পাবেন। শরীর আবার আপনার পাশে দাঁড়াবে, আপনার নার্ভ আবার তাজা হবে, আপনার ভেতরে সেই পুরনো শক্তিটা আবার নতুন করে জাগবে। আজকে তৃতীয় খাবারের কথা বলতে বলতে আমরা আলোচনা সম্পূর্ণ করলাম। এখন আমি আপনাকে সেই কথাটা বলবো যা ভিডিও শুরু থেকে প্রতিশ্রুত ছিল। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন। শেষে একটা খুব সুন্দর কথা বলা আছে, এবং সেই সুন্দর কথাটা হলো, আপনি আপনার শরীরকে যতটা ভালোবাসেন, শরীরও আপনাকে ততটাই ভালো রাখে।